রাঙ্গামাটিতে আবারও দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে এখনো বসবাস করছেন প্রায় অর্ধ লক্ষ মানুষ। স্থানীয় প্রশাসন মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানালেও এখন পর্যন্ত অধিকাংশ আশ্রয়কেন্দ্রই রয়েছে ফাঁকা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, এই যে শঙ্কা জেনেও বাসিন্দারা যারা রয়েছেন তারা আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত কেন পৌঁছায়নি, একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ, শাকিল, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত দুদিন ধরে কিন্তু পার্বত্য জেলার রাঙ্গামাটিতে একটানা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির পরিমাণ গতকাল রাত থেকে কিন্তু আসলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে গেছে, যার ফলে কিন্তু এখানে পাহাড় ধসের যে সংখ্যা, সেই সংখ্যা আসলে দেখা দিয়েছে। এর ফলে কিন্তু এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে এখানকার যারা যে পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে মাইকিং করছেন। সেই সাথে কিছু আজ সকালে বাগাইছড়ি উপজেলায় কিন্তু একটি ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার উপজেলা নির্বাহী অফিসার আমেনা মার্জানা। তিনি আমাকে জানিয়েছেন যে সকালে আসলে একজন বিলাস একজন ব্যক্তি আসলে যে পাহাড়ের পাড়ে কিন্তু তার যে গৃহপালিত পশুর যে সে পশুর জন্য আসলে ঘাস নিতে গিয়ে কিন্তু আসলে সে পাহাড় ধসে পাহাড় ভেঙে তার মাথায় পড়লে তো সেখানেই তার মৃত্যু হয়। আর আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙ্গামাটি জেলায় কিন্তু আসলে যে 41টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে, যাতে এখানকার যারা যে পাদদেশে যারা বসবাস করে তাদেরকে যাতে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায়। কিন্তু আমি কথা বলেছিলাম এখানকার যারা যে পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের সাথে, তারা বলছে আসলে এই বৃষ্টিতে আসলে তাদের পাহাড় ধসের কোনো সংখ্যা তারা আসলে দেখছেন না, কিন্তু তারা যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রে যেতে তারা কিন্তু আসলে চাচ্ছেন না। কারণ তাদের যে ঘর বাড়িতে যে সব জিনিসপত্র রয়েছে এবং গবাদি পশু পাখি আছে, সে গবাদি পশু পাখি ছেড়ে আসলে তারা যেতে চায় না। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে ভারী বৃষ্টি যেহেতু একটানা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে আসলে পাহাড় ধসের সংখ্যা আসলে হতে পারে। সেই জন্য কিন্তু আসলে আজকে সকাল থেকে প্রশাসনকে আমরা তৎপর হতে দেখেছি। তারা কিন্তু আসলে এক প্রকার জোরপূর্বক কিন্তু এখানে যারা বসবাস করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আসলে মাঠে নেমেছে। আর আর এখানকার যে অনাকাঙ্ক্ষিত যে পাহাড় ধসের ঘটনা যাতে মোকাবেলা করা যায়, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আসলে ব্যাপক যে প্রশাসনের পক্ষ থেকে আসলে ব্যাপক যে যে তৎপরতা সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে শাকিলা।